নমস্কার, আমি তনুবিতান আবারও চলে এসেছি পুনম শাড়ির পক্ষ থেকে পুজো শাড়ির একটি নতুন সেগমেন্ট নিয়ে, বেনারসি অর্গানজা নিয়ে। আর আজকে আমি যে শাড়িটি প্রথমে পরে আছি সেটি হলো হলুদ রঙের একটি শাড়ি, যার রেডের সাথে গ্রিন ওয়ার্কের কম্বিনেশন দিয়ে যাচ্ছে। আর পুরো শাড়িটিতে রয়েছে কিছু জারি ওয়ার্ক, যা কিনা দুপার বরাবর চলে গিয়েছে। শাড়িটির লোয়ার পোর্শন বরাবর রয়েছে ব্রডলাইন বর্ডার এবং শাড়িটির ট্রান্সপারেন্সি রয়েছে অত্যন্ত হাই। শাড়িটির আঁচল বরাবর রয়েছে টাসেল এবং পরলে কিন্তু শাড়িটি এরকম একটি গর্জাস লুক দেবে আপনাদের সকলকে। আমি সাজেস্ট করব আপনাদের সকলকে গোল্ড জুয়েলারি দিয়ে শাড়িটি ট্রাই করতে। পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি একটি অরেঞ্জ কালারের লেহেরিয়া প্যাটার্নে জিগজ্যাগ প্রিন্টের ওপরে রয়েছে শাড়িটি, এবং শাড়িটির দু পার বরাবর রয়েছে সার্কুলার মোটিভের বর্ডার, যা দেখতে অসামান্য লাগছে। এই রয়েছে শাড়িটির আঁচল। শাড়িটিতে রয়েছে আঁচলের মধ্যে কিছুটা টাসেল ওয়ার্ক, সেটাও অনবদ্য একটা লুক দিচ্ছে সমগ্র শাড়িটিকে। অর্থাৎ সিম্পলের মধ্যে সোবার যদি একটা কালেকশন আপনি আপনার ওয়ার্ড্রোপে রাখতে চান, তাহলে কিন্তু এই শাড়িটিকে বেছে নিতেই পারেন। এরপর আমি মিডল পোর্শন দেখিয়ে নিচ্ছি। সমস্ত শাড়িটিতে কিন্তু এইরকমই কাজ করা যাবে। শাড়িটির সাথে আপনি তো কন্ট্রাস্টে ব্লাউজ ইউজ করতেই পারেন, করলে আপনাকে অসম্ভব সুন্দরীও লাগবে। কিন্তু এই শাড়িটির যে ব্লাউজ পিস রয়েছে সেটিও কিন্তু কিছু কম সুন্দর নয়। এই রয়েছে শাড়িটির ব্লাউজ পিস, ভীষণই সুন্দর এবং গর্জাস, আর এই রয়েছে তার বর্ডার। পরবর্তী কালেকশানে আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি অর্গানজা বেনারসি, যার কালার হচ্ছে ময়ূরকণ্ঠী রং বা সি গ্রিনও বলা যেতে পারে। ময়ূরকণ্ঠী থেকে এটাকে সি গ্রিন বললেই বেটার হবে, সি গ্রিন কালার। এবার সি গ্রিন কালারের মধ্যে কিছু ঢেউ খেলানো মোটিভ চলে যাচ্ছে দু ধারের বর্ডার লাইন বরাবর। দেখতে অপূর্ব সুন্দর শাড়িটি, জারির সাথে ওয়ার্ক করা রয়েছে, ট্রান্সপারেন্সিও রয়েছে কীরকম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটির আঁচল এবং তার সাথে তার টাসেল ওয়ার্ক। অপূর্ব সুন্দর একটি শাড়ি। এরপর চলে যাচ্ছি শাড়িটির মিডল পোর্শন বরাবর, ঠিক এই রকম কাজ চলে যাচ্ছে শাড়িটির গোটা শাড়িতে রয়েছে এরকম ঠাসা কাজ। কি অপূর্ব সুন্দর লাগছে না? শাড়িটির ফল কিন্তু ভীষণ সুন্দর লাগবে, আর এইরকম রানিং বিপি যাচ্ছে শাড়িটির সাথে। পরবর্তী কালেকশানে আমি রেখেছি একটি দুধে আলতা রঙের শাড়ি, যার সাথে রয়েছে জারি ওয়ার্ক। জারি, গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করার জন্যই শাড়িটিকে কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে। ষষ্ঠী কিংবা সপ্তমী যে কোনো দিন কিন্তু আপনারা এইরকম একটি শাড়ি দিনের বেলার পরার জন্য বেছে নিতেই পারেন। আর এই রয়েছে শাড়িটির আঁচল, অপূর্ব সুন্দর, তার সাথে রয়েছে টাসেল ওয়ার্ক। প্রত্যেকটি শাড়িতে রয়েছে টাসেল, এই টাসেলগুলোর জন্য কিন্তু শাড়িটি আলাদা মাত্রা এনে দিয়েছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটির মিডল পোর্শন, যা কিনা যাচ্ছে এরকম সার্কুলার মোটিভে গোল্ডেন জারি এবং দুধে হালতা রঙের একটা সংমিশ্রণ, অর্থাৎ কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এই গোটা শাড়িটির মধ্যে। শাড়িটি কিন্তু আপনারা গোল্ড জুয়েলারি দিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এই রয়েছে অপূর্ব সুন্দর ব্লাউজ পিস। এত সুন্দর ব্লাউজ পিস আমি কিন্তু কল্পনাই করতে পারিনি এই শাড়িটির হবে। পরবর্তী কালেকশনে আমি যেটা রেখেছি সেটি হচ্ছে একটি পিস্তা গ্রিন বা লাইট গ্রিন বলতে পারেন, প্যাস্টেল শেডের মধ্যে যাচ্ছে এই শাড়িটি। তার সাথে ডার্ক বর্ডার, অর্থাৎ বটল গ্রিন কালারের বর্ডার দিয়ে চলে যাচ্ছে এই শাড়িটি। শাড়িটির আঁচলটি কিন্তু অপূর্ব সুন্দর, বটল গ্রিন কালারের মধ্যেই রয়েছে শাড়িটির আঁচল, যাতে রয়েছে জারি ওয়ার্ক, এবং তার সাথে দুপারে দুটো টাসেল পেয়ে যাচ্ছেন। আর পুরো শাড়িটির যে লুকটা আসছে সেটি কিন্তু অনবদ্য সুন্দর। জালপাতা মোটিভে যাচ্ছে পুরো শাড়িটির বডি। এই দেখিয়ে দিচ্ছি শাড়িটির মিডল পোর্শন। অপূর্ব সুন্দর একটি শাড়ি, কালার কম্বিনেশনটা অপূর্ব সুন্দর। এর সাথে কন্ট্রাস্টে চলে যাচ্ছে গ্রিন কালারের বরফি বুটার উপর ব্লাউজ পিস, আর তার সাথে রয়েছে এই পার্টটি। অপূর্ব সুন্দর এই শাড়িটি দেখে নিলাম। এর পরবর্তী যে কালেকশনটি আমরা দেখছি সেটিও কিন্তু একটি গর্জাস কালেকশন হয়ে যেতে পারে, কিন্তু এটি আপনার ষষ্ঠীর দিনের একটি শাড়ি। কি সুন্দর দেখুন কালারটি। এটিকে আমি ইয়েলো অকার কালার বললে খুব একটা ভুল বলবো না হয়তো। ইয়েলো অকার কালারের সাথে ইয়েলোর সেলফে রয়েছে এর